প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। ডক্টর ইউনূস 3 মাসের জন্য কাজ করবে যে কথাটি বলে তিনি কান্নাকাটি করতেছেন, তার কান্না দেখে আমার আবেগ আসলে খুব আহ, আবেগকে ধরে রাখতে পারতেছি না। তিনি 3 মাসের জন্য দেশকে উল্টায় ফেলবে, মারতুল্লাহ আবার বললো করবে। তার ভঙ্গিমা দেখে আসলে খুব মর্মাহত। দেশকে একটা পরিকল্পিত জঙ্গি দেশে পরিণত করেছে তিনি। এই 1.5 বছরে, বিগত 1.5 বছরে 3,000 পুলিশ হত্যা করা হয়েছে। একটা মেটিকুলাস ডিজাইন করে দেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে দিছে। দেশকে বিক্রি করার শেষ প্রান্তে তিনি নিয়ে এসেছে। বন্দরকে বিদেশিদের হাতে তুলে দিয়েছে। আরও নানা অপকর্মের সাথে সে জড়িত। শেষ পর্যায়ে এসে বলতেছে, আমি 3 মাসের জন্য সুন্দর একটা নির্বাচন আপনাদের উপহার দিব। কি অদ্ভুত মায়া কান্না তার! আমার দেখে আসলে কি হাসবো, কীভাবে হাসবো সেটাই চিন্তা করি। হাজার হাজার মানুষের ঘরবাড়ি পোড়াই দিয়ে ব্যবসা বাণিজ্য নষ্ট করে তিনি আজকে মায়া কান্না দেখাচ্ছে। 3 মাসে সে উল্টাই দিবে, ইতিহাস তৈরি করবে ইলেকশন দিয়ে। ইতিহাস কেমনে তৈরি করবে ভাই? আওয়ামী লীগকে ইলেকশনের বাইরে রেখে দেশের 30% মানুষকে ভোট দিতে দিবে না, সে আবার কিভাবে ইতিহাস তৈরি করে? আমি বোঝালাম মনে হয়। আপনারা যদি বুঝে থাকেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ। তার মায়া কান্না আপনারা কিন্তু আবার দিশাহারা হইয়েন না। তার মায়া কান্না কিন্তু নাটকের মতো। ওই যে নাটক করছে আপনার রোহিঙ্গাদের আপনার রোহিঙ্গাদের নিয়ে যাবে বলছে রমজানের আগে। কোথায় রোহিঙ্গা নিয়েছে সে? এখন রমজান আসার আগে সে মায়া কান্না 3 মাসের জন্য সে সর্বোচ্চ ইয়া করবে বাংলাদেশকে। তার মন মন থেকে যা আসে তাই করবে, ভালো কাজ করবে। হায় রে ভালোবাসা! দেশটা ফুটকি মারি দিয়ে এখন বলতেছে দেশের অভ্যন্তরীণ উন্নতি করবে, সুষ্ঠু নির্বাচন দিবে। আপনারাই বুঝেন, বাংলাদেশের মানুষ অবুঝ না। বাংলাদেশের মানুষ অনেক ষড়যন্ত্র দেখছে, ব্রিটিশের ষড়যন্ত্র দেখছে। ব্রিটিশ থেকে আমরা মুক্ত হয়েছি, বা পাকিস্তান থেকে আমরা মুক্ত হয়েছি। আমরা কারো ছায়াতলে থেকে বুঝি না যে তেমন না, আমরা বুঝি, অনেক কিছু বুঝি। আপনারাও বুঝেন, আপনারা সিদ্ধান্ত নেবেন। ধন্যবাদ।